ওকে ফ্রেন্ডস, আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে বেজিয়ার কার্ভ থেকে কিভাবে একটা স্ট্রেট লাইন আমি নিতে পারি। হ্যাঁ, ধরে নেও আমরা এখানে ব্লেন্ডারের ফার্স্ট পেজে আসলাম। তো এখানে আরেকটা জিনিস শিখার আছে, এই যে এখানে প্রেস করলে নিউ লেয়ার। তো তখন কি হয়, ধরো এটাকে নিলাম বেজিয়ার কার্ভ। ওকে, নো ব্রে বের বেজিয়ার। ওকে, সো এখানে আমি এখন অ্যাড করতেছি কার্ভ বেজিয়ার। তো এরপরে আমি এডিট মোডে চলে গেলাম। এখন আমি যদি এডিট মোডে চলে যাই, তারপরে আমি যখন এই যে কার্ভে চলে আসব, তাহলে এই যে সেট স্প্লাইন টাইপ পলি। তা এখন আমার এটা কি হয়ে গেল, একটা স্ট্রেট লাইনে চলে আসলো। তো ধরে নাও তুমি এখন দেখো, যদি আমি এমন একটা এখন এডিট মোড থেকে ট্যাব প্রেস করে এডিট মোড থেকে বের হয়ে আসলাম। এখন আমি আরেকটা কার্ভ ব্যবহার করব। ধরে নেই সার্কেল, এটাকে আমি ছোট করে ফেলি, সে বা বেনে। তো এখন আমি যদি এখানে চাই, আমি এই নিচে এসে কার্ভে প্রেস করলাম, দেন 3D-তে আসলাম, এইখানে জিওমেট্রি ট্যাপ পাম বেভেল অবজেক্ট, অবজেক্ট প্রোফাইলে এসে অবজেক্ট প্রেস করে বেজিয়ার সার্কেল। তো এখন যদি আমি তোমার এই বেজিয়ার সার্কেলটা দেখি, এটাকে যদি আমি ছোট করি, হ্যাঁ, তাহলে আমার এটা কি হয়ে গেল, ছোট্ট হয়ে গেল। এখন আমি যদি এখানে আসি, দেখো এতে করে আমি কি করলাম, একটা স্ট্রেট কি তৈরি করলাম, কার্ভ তৈরি করলাম। সো এই পর্যন্তই আমার টার্গেট ছিল। তা আমি এখন একটা ছোট্ট একটা জিনিস ট্রাই করব, এটা যদি আমার ভালো লাগে তাহলে আমি পার্ট 2 তৈরি করবো, আদারওয়াইজ এটা পার্ট 1-ই থাকবে। ওকে, লেটস ট্রাই। ফার্স্ট অফ অল এটাকে আমি সেভ করে ফেলি। সেভ স্ট্রেট লাইন উইথ বেজিয়ার। ওকে, সো এখানে এসে আমি একটা ম্যাশ এসে কো 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 নো 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 ম্যাশ and then cone. Wow, what a beautiful cone. So এটাকে আমি স্কেল করে ফেললাম, এন্ড দেন আমি আমার এই কার্ভটাকে বেজিয়ার কার্ভটারে আমি মেবি আই গেস ইয়া কনভার্ট টু ম্যাশ করে। এখন আমি হইতে পারে তোমার এই 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 কি করতেছি, আলোরা ফার্স্ট আমি এটাকে নিয়ে আসি, এই কোণটাকে এটাকে সিলেক্ট করে জি এক্স ডিরেকশন। তাহলে আমি এটাকে এখানে সরাই ফেললাম। ওকে, তো আমি এখানে অ্যাক্টিভ করে ফেলি, দেন আমি এইটাকে প্রেস করে রোটেট করি অ্যারাউন্ড ওয়াই অ্যাক্সিস 90 ডিগ্রি। ওকে, আই থিঙ্ক আমার এটা রোটেট ওয়াই ওয়ান মোর টাইম 90 ডিগ্রি, রোটেট ওয়াই ওয়ান মোর টাইম 90 ডিগ্রি. Okay, so now that I have got this, maybe I can move it a bit. G X position, done. G, press X and move it a bit. No, why, I don't know why it is not moving anymore, no idea. But anyway, you see, now I can select all, tap A. Now go, I guess I could move it along X direction. For some reason it is stacked. I mean, okay, so let me go to a move it in X direction. Now what the hell is going on, I have no idea. I can't know. I ah
I think I have. Okay, so let me deactivate. Okay, so now maybe I can move it. Yeah, exactly. So now that I have got this, I can select both of them and Control J, so they are merged. So I have a reference. So এখন আমি যদি এইটাকে সিলেক্ট করি অ্যান্ড দেন ম্যাটেরিয়ালস চলে আসে, এটা ম্যাটেরিয়ালস দিতে চাই, এখানে ক্লিক করলাম, দেন আমি এটাকে রেন্ডার মোডে নিয়ে আসি। আর রেন্ডার মোডে এসে আমি এখানে একটা অপশন নিতে পারি। হোয়াট হ্যাপেন্ড, ইট ইজ টেকিং টাইম। এটা ডিজঅ্যাক্টিভ করে দিলে সৌন্দর্যটা বৃদ্ধি পেল। এটাকে কি মোড বলে এখন আমি আমার মনে নাই, বাট এনিওয়ে আমি এখানে চুজ করি এটা কালার, ধরে নাও ইয়েলো টাইপ কালার, ইয়েলো রেড, ইয়েলো রেড ইয়েলিশ। সো এখন আমি এখানে যদি ওই স্মুথ শেড টেড এগুলো যদি করি, হ্যাঁ, শেড স্মুথ এটসেট্রা এটসেট্রা, তাহলে এটা একটু সৌন্দর্য বৃদ্ধি পেলো। বাট the end of the story is that how you can make a straight line, and using that straight line and cone you can make a axis. Okay, so I think this is fun, so enjoy. Next time I will see how to use later to name this axis.